হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো মজাদার ফুলকো ফুলকো নান রুটি। খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব সহজে কিভাবে এত সফট ফুলকো নান রুটি বানাবেন সেই রেসিপি দেখতে চাইলে আমার ভিডিওটি পুরোটা দেখুন। প্রথমেই একটি পাত্রে আমি বয়েল করে রাখা দুধ নিয়ে নিলাম। এই দুধটা গরম আছে। তারপর এর মধ্যে আমি চিনি দিয়ে তারপরে চিনিটা খুব ভালো মতন মিশিয়ে নিব। দুধটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকতে হবে। তারপর আমি ফ্রিজ থেকে আমার ইস্টগুলো বের করে নিয়ে এসেছি। কিভাবে ইস্ট সংরক্ষণ করবেন আমি একটা ভিডিওতে সেটা দেখিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি থেকে দেখে আসতে পারেন। তারপর আমি কুসুম গরম দুধের মধ্যে ইস্ট দিয়ে তারপর সেটা খুব আলতোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ২ কাপ পরিমাণ আটা নিব। আটাগুলো আমি খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। যদিও এখানে অনেক তাড়াতাড়ি দেখা যাচ্ছে কারণ আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনারা বোর না হয়ে যান। তারপর আমি বেশ কয়েকবার আটাগুলো মিশিয়ে নিচ্ছি। আটাগুলো মেশানো হয়ে গেলে আমি এগুলো খুব ভালো মতন করে মথে নিব। আর আমি আগে লবণ ব্যবহার করিনি, তাই আমি এখন লবণ ব্যবহার করছি। ইস্ট দেওয়ার সময় লবণ দিতে হয় না, লবণটা পরে আটার উপরে দিতে হয়। এই আটাটা খুব বেশি শক্ত করে মাখা যাবে না। এটা অনেকটাই নরম করে মাখতে হবে। হাতে লেগে যাবে এমন অবস্থায় রাখতে হবে। তারপর এটা মাখা হয়ে গেলে আমি উপর দিয়ে একটু তেল মিশিয়ে তারপর এটা ২ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এটা ০.৫ ঘন্টা ঢাকা দিয়ে রাখলেও হয়। আমার কাছে যেহেতু সময় ছিল এর জন্য আমি ২ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছি। তারপর ২ ঘন্টা পরে দেখলাম যে আমার আটাগুলো ফুলে অনেক হয়ে গেছে। তারপর আমি আটাগুলোর ভেতর থেকে এয়ারটা বের করে নিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। যেহেতু আমার হাতে আটা লেগে যাচ্ছিল এজন্য আমি আরেকটু আটা নিয়ে তারপর এটা খুব ভালো মতন মথে নিলাম। এখন আমি একটু লেচি নিয়ে রুটিগুলো বানিয়ে নিব। খুব বেশি পাতলা করার দরকার নেই। নান রুটি খুব বেশি পাতলা হয় না। তারপর আমি একটা প্যানে রুটিটা দিয়ে সেঁকা শুরু করলাম। এটা ফার্স্টে ঢাকা দিয়ে নিতে হবে। আর অনেক কম জালে সেঁকতে হবে। খুব বেশি কম না, মিডিয়াম আঁচে সেঁকতে হবে। এপিঠ-এপিঠ করে সেঁকলেই খুব সুন্দর ফুলকো রুটি হয়ে যাবে। দেখেন আমার রুটিটা কত সুন্দর ফুলে গিয়েছে। কোনো তেল কিচ্ছু ইউজ করিনি আমি। তারপরেও কত সুন্দর ফুলে গিয়েছে। আমি এমন করে পরপর কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। সবগুলোর ভিডিও আমি দেইনি কারণ সবগুলোর ভিডিও দিলে আপনারা বোর হয়ে যাবেন। এর জন্য আমি কয়েকটা ভিডিও দিয়েছি। আমার সবগুলো রুটি দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।